গান বাজনা আপনাদেরকে দিয়ে দিয়েছে, তৈরি করেছে ওরা। গান বাজনা বাদ্যযন্ত্র আপনাদের দিয়ে দিয়েছে। অবাক দেশ। বোরকা পায়ের নিচে আধা ঝুলিয়ে যদি সারা দিন রাত ঘুরে, কেউ তাকে কটু কথা বলবে না। মানে একেবারে আরবি থেকে আরবি বোরকা পরে আর খালি কাপড়ে যদি কোনো মেয়ে সারা দিন ঘুরে, কেউ তাকে কিছু বলবে না। ওটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত একজন মহিলা হেঁটে যাবে একাই, কেউ তাকে কিছু বলবে না, সেদিন চলে আসবে। ওটা তো আল্লাহ রাসূল মুসলমানদের বলেছেন যে কেউ তাকে বিরক্ত করবে না। এমন দেশ, যে দেশে যে না কোনো সমস্যা নেই, সেই দেশে একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, কেউ তার সাথে মজাক করতে পারবে না। মজাক করলে ও অভিযোগ করলে 18 বছর জেল হবে। এইটা কাউকে বলা লাগবে না, এমনিতে। এর নাম নিয়ম। কেমনে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে, চাল চলন তারা নিয়ে নিয়েছে। গাড়ির সামনে মানুষ যাচ্ছে, ও আগে দাঁড়িয়ে গেছে, আপনার পর্যন্ত পৌঁছার আগেই 20 ফুট আগে দাঁড়িয়ে গেছে ও আপনাকে পার করে দেওয়ার জন্য। আর আপনি মুসলমান, ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি। অবাক হতে হয়। চরিত্র, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ বলেছে, সেগুলো সব ওরা নিয়েছে। আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরো যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাতকে অত সহজ। আর তোমরা এইসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ছি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি। তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই, কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই।
আমাদের জন্য রমজান মাস 1 মাস, এটা আমরা জানি করে আসছি, এবং ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থেকে বলি যে সিয়াম পালন করলাম। চলেন দেখি সিয়াম যে কোনো ইবাদতের সাথে মিল রাখে না, এইটা কিভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 1 2 আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বুইদাত মিনহু আন-নার মিন মাসিরাতি মিয়াত আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, যার আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান। মানে সেই লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। একদিন সিয়াম থাকলে লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। 2 একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 100 বছরের পথ। 3 একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 500 বছরের পথ। সিয়াম পালন করে নেকি হয় না, জান্নাত হয়। কোন হাদিসে কি বলা হলো যে একদিন সিয়াম পালন করলে 500 নেকি পাবে? অনেক জায়গাতে আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তান যে কাজটাই করবে ভালো কাজ 10 নেকি, 1 নেকির কাজ লিখবে 10, বাড়তে থাকবে 700 আরো বেশি। আবার বলছেন, এই শোনো পৃথিবীর মানুষ, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি, কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তো 1 কেরাত সমান কতটুকু? 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। তাহলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি হলো। উহুদ পাহাড় কত দূর? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। এবার বলেন তো 1 কেরাত সমান কত মন হলো? তাহলে জানা যায় যদি গিয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি হলো, একটা পরিমাণ হলো। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে। মানে নেকি 1 পাল্লায় চাপানো হবে আর পাপ 1 পাল্লায় চাপানো হবে। ইহুদিদের কোনো নেকি নেই, তাদের দাড়ি পাল্লা হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। হিন্দুদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। শিয়াদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। কাদিয়ানীদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকীদায় মার খেয়ে গেছে, বিশ্বাসে আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে যারা আকীদায় মার খেয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না, ওদের দাড়ি পাল্লা হবে না। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। মানুষের পাপ নেকি ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া,
যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান্নাম কাকে বলে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে। তো আমি একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে গেল। একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে গেল। আমি একদিন সিয়াম থাকলাম, 500 বছরের পথ দূরে সরে গেল। তো আমি নেকি পাইলাম না জাহান্নাম সরে গেল? তাহলে সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয়, যার বিনিময় জান্নাত। সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জান্নাত হয়, জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, চলেন দেখি ধারাবাহিকভাবে ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম হলো কি করে। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানি আবাব, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমুর রায়ান, তার একটা দরজা আছে তার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই ছেলে, আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না? ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? আপনি বসেন, আপনি শরম বোধ করেন না কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো? তারাকে তো আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। 90 সাল থেকে কেসা কাহিনী বলিনি, মাঝহাব নিয়ে কোনো মুখ খুলি না। আপনার জন্য এসেছি। আপনি নিজেকে এত অবুঝ মনে করছেন কেন? গরু ছাগল মনে করছেন কেন? এসেছেন কিছুক্ষণ বসে থাকেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। আমি এসেছি, আপনি যদি কিছু বুঝতে পারেন। আজকে সিয়াম থাকেননি কেন? মুরব্বী সিয়াম থাকেননি কেন? কেন থাকেননি? থাকবেন না কেন? কোন শরমে থাকেন না? বউ নেই, বেটি নেই, ছেলে মেয়ে নেই? ওগুই কি গরু ছাগল মানুষ করেছেন? ও পশু প্রাণী নাকি? সিয়াম থাকেননি কেন? থাকবেন না কেন? কেন থাকেননি? কেন আপনি সিয়াম থাকেননি? 1 তারিখ থেকে আপনি সিয়াম থাকলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সাহাবীগণ থাকতেন, তার স্ত্রীগণ থাকতেন, আপনি থাকলেন না কেন? খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান, বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান, দল সংগঠন করে মানুষের বদনাম গীবাত করে জান্নাত কিনতে চান, দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান? জান্নাত কি পড়ে আছে? তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা তো মানুষ দিবে। পশু প্রাণীর মতো জীবন কাটাবেন কেন? ভিক্ষা তো মানুষ দিবে। আমি তো বলেছি উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না। আমার আব্বা চাষি মানুষ ছিলেন, আমি খুব ভালো বুঝি এটা। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শাহাদা সিদ্দিকুন আল-আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী হলে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সর্দার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা। এই জন্য বহুদিন বলেছি শহীদ মিনার তৈরি করলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মিনার তৈরি করতাম। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। তারা যারা তৈরি করে তারা মুশরিক, তারা অশিক্ষিত, তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগবে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো। বালহমাজাল বরং তার চেয়ে খারাপ, তার চেয়েও খারাপ, কুকুর শ্রীলের চেয়ে খারাপ। কি বুঝাতে চান? মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন? আর শরম হয় না? করুক না, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর শহীদদের সর্দার হলো হামজা বিন আব্দুল মুত্তালিব। হাদিস তো পড়ে আছে, শহীদ মিনার তৈরি করেন দেখি। কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এ যাবৎ বলিনি, 36 বছর চলছে। 36 বছর। 20 বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি। 19-20 হয়নি। 19-20 করা লাগে না। চেয়ারম্যান মিম্বরের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি, কোনোদিন না। ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খুতবাই দিব না? খুতবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ। আব্দুল্লাহর মক্তব চলে এখন বাংলাদেশে 700। 2 বছরের ফলে যদি 700 মক্তব চলে তাহলে কত জমা নেবেন আপনি? 110টা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে। চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে। শুরু হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানোর রাজশাহী 70 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, চলমান জামিয়া সালাফিয়া বরিশাল, চলমান জামিয়া সালাফিয়া ময়মনসিংহ। আর আরো কত অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মসজিদের অভাব আছে? জীবনে কোনোদিন আমি কারো ইমাম হয়ে কোথাও খুতবা দিয়েছি এটা আমার মনে পড়ে না। যারা মনে করছে তাদের ভুল হিসাব। সভাপতি সেক্রেটারিকে আমার কথাই হিসাব করতে হবে। আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন, কোনোদিন পিছন দিকে নিয়ে যাননি। আপনি পরীক্ষা করে দেখেন, 20 বছর আগে এসেছি কুমিল্লার মাটিতে, যেভাবে ছিলাম ওইভাবেই আছে। গতিও পরিবর্তন করা লাগেনি, পোশাকও পরিবর্তন করা, এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000-এর বেশি। 300-র বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। 45 লক্ষ থেকে প্রায় 1.5 কোটি টাকা এই 2026 সালে বেতন লাগছে মাসে। তো প্রতি মাসে এত টাকা বেতন, 519 জনের বেশি এতিম অসহায় আছে। চলে জামিয়া সালাফিয়া এভাবেই চলছে, আমি দেখতে পাচ্ছি। 18 থেকে 20,000 পত্রিকা বের হয়, 12 জন মুফতি আছে বড় বড়। দেশ বিদেশের উন্নত মানের যারা শিক্ষিত মানুষ, পাকিস্তানে পড়েছেন, ইন্ডিয়াতে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আলিতে পত্রিকায়, আলিতে পত্রিকা আছে, কিশলাই পত্রিকা আছে, মাজালাতুস সালাফ আরবি পত্রিকা আছে, অনলাইন আলিতে টিভি আছে, প্রেস আছে, সব কিছু পরিপূর্ণ হয়ে আছে। আবার জামিয়া সালাফের অধীনে করজে হাসানা আছে, যেটা দেখছেন। জামিয়া সালাফের অধীনে ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আছে, চলমান স্কুল চট্টগ্রাম আগ্রাবাদ ইংলিশ মিডিয়াম, চলমান স্কুল ইংলিশ মিডিয়াম আপনার মিরপুর 12। সম্মানিত দিনী ভাই বোন, আমি পিছাওয়াটা দেখতে পাই না। 20, 25, 30 বছর আগে বলেছি, মানুষের বানানো দোয়া 25-30 বছর আগে বলেছি। এই 90 সাল থেকে এখন পর্যন্ত 36 বছর চলছে, বলেছি যে এটা মানুষের বানানো দোয়া। কেউ বলে না যে আব্দুল ইসলাম না এটা রাসূলের বলা দোয়া।
কেউ বলে না। ওই এক পৃষ্ঠার যেটা দোয়া থাকে তো দেয়নি মনে হয় না, কোনো দিকে দিয়েছে নাকি, ছোটটা দিয়েছে 3 লাইনেরটা, মানুষের বানানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে শতকরা 95 জন হুজুরের আজীবন জেল হতো। বক্তব্য একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, অবাক হতে হয় আমাকে। এখন আমিও টুকটাক এই মাঠে আছি, তেমন পড়াশোনা না জানলেও, যার কারণে আমি না সামনে বাড়তে পারছি, না পিছে উঠতে পারছি, না এটাকে বন্ধ করতে পারছি, না এটাকে চালু রাখতে পারছি। আর আপনাকে দেখলে আমার কষ্ট হয়, মহিলা মানুষ হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আমার চলে গেছে। তো কি হিন্দুর মেয়ে চলে গেল কেন? তা আপনারই মেয়ে। ও কি হিন্দুর স্ত্রী? ও তো আপনার স্ত্রী, চলে গেল কেন? যাবে কেন? কি দেখাতে চাই? ছোটনার লোকেরা তো এলাকার দিনের জন্য এই কাজ করছে, কিছু করতে না পারে। মাদ্রাসা যখন চালু করতে পারেনি, তখন বলছে অন্তত একটা জালসা চালু করি, মানুষজন কোরআন হাদিস শুনবে একটু। তো মানুষজন কোরআন হাদিস শুনবে বলেই তো এই পদক্ষেপ। তা আপনি বাড়ি চলে গেলেন কেন? কিছুক্ষণ অপেক্ষা করলেন না কেন? আপনি মহিলা মানুষ, আপনার শরম হলো না কেন? কি সমস্যা? দেবরের সাথে এসেছিলেন, গল্প করতে অসুবিধা হলো, আবার চলে গেলেন। এটা তো কুমিল্লা বাড়ি ঘেরা লাগে না, সাতক্ষীরার মতো। বহুদিন বলেছি, মাঠে যে ভুইসার করে এসেছিলাম, ভিতরে গেলাম, তো বলছি এটা বাড়ি। তো আমি কোন দিক দিয়ে ঢুকলাম? বাড়ি হলে দরজা লাগবে না? কি খবর ভাইজান? কই যারা আপনারা আছেন, বাড়ি হলে দরজা লাগবে না নাকি? একটা বাহির দরজা লাগবে, যেটাতে সালাম দিয়ে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। এক, যে দরজায় সালাম দিয়ে ঢোকে, তার জিম্মেদার কে? আল্লাহ। তা আপনার দরজায় না তো সালাম দিবেন কোথায়? তা আল্লাহ জিম্মেদার হবে কেমনে? 2, যে সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাসায় ফিরে আসা পর্যন্ত তার জিম্মেদার আল্লাহ। 3, যে যুদ্ধের পথে বের হয়েছে, জেহাদের পথে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত জিম্মেদার আল্লাহ। যদি মারা যায় জান্নাত, জিম্মেদার আল্লাহ। যদি ফিরে আসে অনেক বড় সফলতা। সালাম দিয়ে ঢুকবে বাড়িতে, যতক্ষণ আছে জিম্মেদার আল্লাহ। যদি বেঁচে থাকে অনেক ভালো, যদি মরে যাই তাহলে পাপ ক্ষমা, ও তো আল্লাহ জিম্মেদার। তো সালাম দিয়ে যে ঢুকবেন, তো বাড়ির দরজায় তো নাই, সালাম দিবেন কোথায়? বল হিসাব। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরবেন, একটা দরজা রাখবেন, ইট দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, একটা কিছু দিয়ে হোক, সবাই সালাম দিয়ে ঢুকবেন। আপনি বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আদেশ, আপনাকে তো সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার বাপকে ঢুকতে হবে। মানে সালাম দিয়েই বাড়িতে ঢুকতে হবে, এটা আদেশ। নেতারা কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, জনগণের নেতৃত্ব দিবে ওই এমপি মন্ত্রী, ও মানুষকে সালাম দিতে জানে না। আল্লাহ রাসূল বলছেন আসসালাম ও কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবহু, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা শুরু করলো, তখন মানুষের উচিত হবে হেঁটে চলে যাওয়া। কেন? ও আল্লাহ রাসূল বলছেন যে তার উত্তর নেই। ও কথা বলা শুরু করলো কেন? সালাম ছাড়া। সালাম ছাড়া কথা বলা শুরু করাই অপরাধ। নিজের মুসলমানের পরিচয় দিতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের দরজা 8টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। এজা দাখালা আখিরুহুম মুগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে?
আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে সালাত আদায়ের দরজাতে ঢুকতে পাবে, সালাত আদায় করে হজের দরজাতে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা হলো সিয়াম আর এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো, তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এই ছেলে, অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, ধৈর্যের পরিচয় দাও। কি করবা? ধৈর্যের পরিচয় দাও, কিছুক্ষণ অপেক্ষা করো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে যাকাত সিয়ামের সমপর্যায়ের নয়, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, চারটা জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনোদিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোনো মুরব্বী যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবিহ গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। দুই, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। তিন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আলে ইমরান, বিশেষভাবে সূরা মুলক। সূরা মুলক, 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই। এক, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। দেখি সিরিয়াল দেন তো দেখি, যাদের কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক রাতে পড়ে যে, 30 আয়াত।